তো আজকে আমি একটা এক্সপেরিমেন্ট করে দেখাবো। দেখতেই পাচ্ছ আমি এক হাতে নিয়েছি গরম জল, এক হাতে নিয়েছি ঠান্ডা জল। তো এই জলের মধ্যে যদি আমি নীল রং যদি মেশাই তাহলে কোনটা তাড়াতাড়ি গুলে যাবে সেটা আজকে আমরা দেখব। চলো তাহলে দেখে নেওয়া যাক। আমি জলের মধ্যে নীল রংটা মেশাবো। ঠিক আছে, প্রথমে আমি হচ্ছে গিয়ে ঠান্ডা জলে মেশাচ্ছি, 2 ফোঁটা করে দেবো আমি দুটোতেই। তো দেখা যাক কি হয়। 1 2। গরম জলে আমি দিচ্ছি 2 ফোঁটা। 1 2। গরম জলে দেওয়ার সাথে সাথে দেখো কত তাড়াতাড়ি গুলে যাচ্ছে, কারণ মলিকুলসগুলো দেখো মুভ করছে। তুমি বুঝতেই পারছো, এখানে যদি গরম জলের দিকে তাকাও তাহলে দেখতেই পাবে কত মলিকুলসগুলো মুভ করছে। কিন্তু ঠান্ডা জলে দেখো নিচের দিকে থিতিয়ে পড়েছে, কারণ ঠান্ডা জলের টেম্পারেচার কম হওয়ার জন্য কি মলিকুলসগুলো কাইনেটিক এনার্জি কম, মানে ভেলোসিটি কম। কিন্তু গরম জলে কি টেম্পারেচার বেশি, তাই জন্য কি তার কাইনেটিক এনার্জি বেশি, মলিকুলসটা ভেলোসিটি বেশি, তাই দেখো তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে পড়ছে। এর জন্য কিন্তু গরম জলে দেওয়ার ফলে কি তাড়াতাড়ি কি গুলে যায়, কিন্তু ঠান্ডা জলে তাড়াতাড়ি গলে না। দেখো গরম জলে চারিদিকে ছড়িয়ে পড়ছে, দেখতেই পাচ্ছ তোমরা।